বিজেপি বলছে জিতে গেছি 152 125টা আসন পেয়ে গেছি। দ্বিতীয় দফায় যে সমস্ত ভোটাররা ভোট দেবেন তাদের মনে জায়গা তৈরি করার চেষ্টা করছে তৃণমূল, জায়গা তৈরি করার চেষ্টা করছে বিজেপি। দুই বিজয়ের লড়াই এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের তরফে বিজয় উপাধ্যায় আর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজয় ওঝা, দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপি বলছে জোড়াসাঁকো এবার চাই। জোড়াসাঁকো তৃণমূলের সুসংরক্ষিত বিধানসভা বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। আর ভোটের হাওয়ায় আমরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সমীকরণ, কার দিকে পাল্লা ভারী, কে কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে, বিগত 1.5 মাস ধরে আপনাদেরকে বিভিন্ন বিধানসভা কেন্দ্র ধরে ধরে আমরা বলে এসেছি। আর এবার ভোটের হাওয়ায় আরেকটি বিধানসভা কেন্দ্র, কলকাতারই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রেও এবার হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম দফার ভোট হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে হিসেব দিচ্ছেন, সাধারণ মানুষের কাছে ন্যারেটিভ তৈরি করছে। বিজেপি বলছে জিতে গেছি 152 125টা আসন পেয়ে গেছি। তৃণমূল কংগ্রেসও বলছে জিতে গেছি 130 থেকে 134টা আসন পেয়ে গেছি। এইভাবে ন্যারেটিভ তৈরি করে দ্বিতীয় দফা ভোটের আগে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় দফায় যে সমস্ত ভোটাররা ভোট দেবেন তাদের মনে জায়গা তৈরি করার চেষ্টা করছে তৃণমূল, জায়গা তৈরি করার চেষ্টা করছে বিজেপি। আর এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কলকাতার গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা কথা বলবো। যে বিধানসভা কেন্দ্রে লড়াই তৃণমূল বনাম বিজেপির, দুজনের নামই কমন, বিজয়। দুই বিজয়ের লড়াই এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে। একজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় উপাধ্যায়, আরেকজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিপরীতে যিনি রয়েছেন ভারতীয় জনতা পার্টির বিজয় ওঝা। চলুন ছবিতে দেখুন, বিজয় উপাধ্যায় এবং বিজয় ওঝা দুজনেই কিন্তু দাঁড়িয়ে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফে বিজয় উপাধ্যায় আর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজয় ওঝা, দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। বিজয় ওঝা বিজেপির কাউন্সিলর হিসাবে দীর্ঘদিন কলকাতা পুরসভায় প্রতিনিধিত্ব করছেন। তিনি তার ওয়ার্ড থেকে অনেক দিন ধরে জিতে আসছেন। এবার তাকে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এবার বিজয় ওঝাকে নামিয়ে দিয়েছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে। চিত্রটা কি, কোন দিকে কি রয়েছে, পরিস্থিতি কি বলছে, চলুন একবার দেখে নেওয়া যাক। 2021 সালে এই অবাঙালি অধ্যুষিত বিধানসভা কেন্দ্র থেকে জেতে তৃণমূল কংগ্রেস। 2016 সালে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার পরেও এই আসনে জিতেছিল তৃণমূল। মনে আছে আপনাদের নিশ্চয়ই সেই পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা, স্বজন হারানোর কান্না, উড়ালপুল ভেঙে যায়, নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ ওঠে। এমনকি সেই সময় কিন্তু শাসন ক্ষমতায় তৃণমূল, কিন্তু তারপরেও এই ব্রিজ পড়ে যাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস এই 2016 সালে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়। এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ বা ভোট শতাংশের সমীকরণটা কেমন দাঁড়িয়ে আছে চলুন একবার আমরা দেখে নিই। এবারের এই লড়াইটা কেমন হতে চলেছে বিজয় উপাধ্যায় বনাম বিজয় ওঝার মধ্যে, তৃণমূল বনাম বিজেপির মধ্যে। চলুন, 2016 বিধানসভা নির্বাচন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 42.79%। ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছিল 36.77%। এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে যেহেতু অবাঙালি সম্প্রদায়ের ভোটাররা রয়েছেন এবং তার একটা বড় অংশ কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে, তাই প্রথম থেকেই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকেন, মিক্সড কমিউনিটির মানুষজন এখানে থাকেন, একেবারে বাঙালি যেমন রয়েছেন, অবাঙালি রয়েছেন,
ফলে এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা ভোট ব্যাংক আছে, যদিও তৃণমূল সবসময় এখানে এগিয়ে থেকেছে। রাষ্ট্রীয় জনতা পার্টি তারা 2016 সালে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে ভোট পেয়েছিল 14.95, অন্যান্যরা ভোট পেয়েছিল 5.49। তৃণমূল কংগ্রেস 2016 সালে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে জয়ী হয় 6,290 ভোটে। 6,290 ভোটে জয়ী হয়। 36% ভোট পেয়েও ভারতীয় জনতা পার্টি কিন্তু অবাঙালি অধ্যুষিত এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র পায়নি, অধরাই থেকে গেছে তাদের কাছে। জিতেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তার পরবর্তী নির্বাচনের ক্ষেত্রটা ঠিক কেমন হলো চলুন দেখুন। 2019 লোকসভা নির্বাচন, জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল। লোকসভা নির্বাচনের সময় কিন্তু দেখা গেছে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে। কত ভোট শতাংশ ছিল ভারতীয় জনতা পার্টির? 46.39%, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 42.87%। অর্থাৎ বিজেপির থেকে 4% পিছিয়ে ছিল তৃণমূল। লোকসভা নির্বাচনের নিরিখে জোড়াসাঁকো বিধানসভায় কংগ্রেস পেয়েছিল 2.92, বামেরা পেয়েছিল 5.46, অন্যান্যরা পেয়েছিল 2.36। বিজেপি এগিয়েছিল 3,882 ভোটে। লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভা ভিত্তিক ফলাফলে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল 2019 সালে। তাহলে 2021 সালে ভারতীয় জনতা পার্টির এই কেন্দ্রে জেতার কথা, কারণ স্ট্যাটিস্টিক তো তাই বলে। বিজেপি যখন লিড নিল 2019 লোকসভা নির্বাচনে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে, তাহলে নিশ্চিতভাবে জয় অপেক্ষা করছে। 21 সালে ঠিক কী হলো চলুন দেখি। এলো 2021 বিধানসভা নির্বাচন, আবার উল্টো চিত্র। নিজেদের লিড ধরে রাখতে পারল না বিজেপি। আবার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে একাধিপত্য দেখালো তৃণমূল কংগ্রেস। ভোট পেল 52.67%। সেখানে ভারতীয় জনতা পার্টি ভোট পেল 39.80%, তৃণমূলের থেকে অনেকটাই কম। বাম কংগ্রেস ভোট পেল 4.82, অন্যান্যরা ভোট পেল 2.71। তৃণমূল কংগ্রেস 2021 সালে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করল 12,743 ভোটে। 2016 সালে তৃণমূল জিতেছিল 6,000 কিছু ভোটে, কিন্তু 2021 সালে দেখা গেল তৃণমূল কংগ্রেস জয়ের যে ব্যবধান সেটা বাড়িয়ে নিল। 12,000-এরও বেশি ভোটে জয়লাভ করল জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে তৃণমূল। কোনোভাবেই তৃণমূলের থেকে ছিনিয়ে নেওয়া গেল না এই অবাঙালি অধ্যুষিত বিধানসভা কেন্দ্র জোড়াসাঁকো। 2024 লোকসভা নির্বাচন, আবার উঠে পড়ে লাগলো ভারতীয় জনতা পার্টি, যাতে ভালো ফল করা যায়, অন্তত জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে লিড নেওয়া যায়। কি হলো? বিজেপি কিন্তু লিড পেল। বিজেপি 46.61% ভোট পেল জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে। তৃণমূলের ভোট শতাংশ ড্রপ হলো 39.61। বাম কংগ্রেস পেল 11.62, অন্যান্যরা পেল 2.16% ভোট। বিজেপি লিড নিল 2024 লোকসভা নির্বাচনে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে। বিজেপি এগিয়ে গেল 7,401 ভোটে। মাঝে কোনো নির্বাচন নেই, এবারে নির্বাচন 2026 বিধানসভা নির্বাচন। এই লিড কি বিজেপি ধরে রাখতে পারবে? এই যে 7,000 ভোটের লিড পেল 2024 লোকসভা নির্বাচনে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে, সেই লিড কি ধরে রেখে জোড়াসাঁকো বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিজয় ওঝা তিনি কি জয়লাভ করবেন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে? নাকি 2021 মতোই 2026 বিধানসভা ভোটে আবার বাজিমাত করবে তৃণমূল, বিধানসভায় আবার অন্যরকম ফলাফল এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় উপাধ্যায় কি আবার জয়ী হবেন? কার দিকে পাল্লা ভারী? শেষ পর্বের এই ভোটকে সামনে রেখে এখন অত্যন্ত ব্যস্ততা ভারতীয় জনতা পার্টির মধ্যে, শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে। বিজেপি বলছে জোড়াসাঁকো এবার চাই, তৃণমূল কংগ্রেস বলছে এই কেন্দ্র ধরে রাখাই তাদের কাছে একমাত্র চ্যালেঞ্জ। কলকাতার 11টা কেন্দ্রের মধ্যে এই কেন্দ্র জোড়াসাঁকো তৃণমূলের সুসংরক্ষিত বিধানসভা বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। আপনারা ঠিক কি মনে করছেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। ভোটের আওয়াজ আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে
ভোটের হাওয়ার অন্য কোনো বিষয় নিয়ে। তবে আপাতত আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে।